হাতের কাছে থাকা শীতকালীন সবজি দিয়ে একটু ছোটো মাছ রান্না করব, তাই সব ধরনের সবজি কেটে নিয়েছি, যার মধ্যে আছে মিষ্টি কুমড়া, পটল, ফুলকপি, বেগুন, গাজর, আলু, পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবজিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে মাছটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু পানিতে ভিজাতে দিয়েছি যাতে ময়লা আবর্জনাগুলো আর একটু বের হয়ে যায়। আর এদিকে বাটা মশলা হিসেবে সরিষা নিয়েছি, জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ। এই তো সুন্দর করে বাটনাগুলো বেটে নিলাম পাটায়। আর আমি সবসময় চেষ্টা করি মশলাগুলো পাটায় বেটে নিতে। আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সবজিগুলো সব দিয়ে দিব একবারে। এই তো সেই তেলের মধ্যে কিন্তু সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিব, এখন লবণ হলুদ খুব সুন্দর করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। এখন কিন্তু এই টাইমে একটু অনবরত নাড়তে থাকবো, এতে করে সবজিগুলো নরম হয়ে আসবে। আর এ পর্যায়ে দিয়ে দিব সমস্ত বাটা মশলা। বাটা মশলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, তবে মশলাগুলো খুব একটা ভাজা ভাজা করব না। এই তো এইভাবে ঠিক নাড়তে থাকবো কিছুক্ষণ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। আর আমি যেহেতু গরম পানি ব্যবহার করেছি, তাই খুব সুন্দর করে আর খুব সহজেই কিন্তু রান্নায় বলক উঠে গিয়েছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব তরকারিগুলা, এতে করে মশলা আর তরকারি খুব সুন্দরভাবে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন ছোটো মাছগুলো দিয়ে দিলাম। ছোটো মাছগুলো দিয়েও কিন্তু ঠিক 10 মিনিট পরিমাণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। এই তো মাছগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে, আর রান্নাটা কিন্তু খেতেও বেশ মজাদার হয়েছিল। এইভাবে অবশ্যই সকলে একবার ট্রাই করবেন। হাতের কাছে থাকা সমস্ত সবজি দিয়ে কিন্তু এভাবে ছোটো মাছ রান্না করলে ভীষণ মজা লাগে। তো আমার বাসার সবাই খুব পছন্দ করেছিল, আর আপনিও রান্না করে দেখবেন, আপনার কাছেও কিন্তু দারুণ লাগবে। তো রান্নাটা কিন্তু এ পর্যায়ে একদম শেষ, কেননা পানিটা শুকিয়ে এসেছে। আর আমি এরকম করে একটু শুকনা শুকনা টাইপ করে নামিয়ে ফেলবো। আর ছোটো মাছ যেহেতু একটু শুকনা হলে কিন্তু বেশ ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।